তো আমাদের হচ্ছে যারা নিবন্ধন প্রিপারেশন নেবেন, তো আমি ধাপে ধাপে হচ্ছে তো বোর্ড বই দাগিয়ে দিচ্ছি। সাথে সাথে হচ্ছে কোন অধ্যায়গুলো আমাদের আসলে করতে হবে এটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। তো আমি একটা অ্যানালাইসিস করেছিলাম, সেই অ্যানালাইসিস থেকে আপনাদের আজকে জানানোর ট্রাই করব আসলে গণিতে কোন কোন অধ্যায়টা করবেন এবং 10তম থেকে 18তম নিবন্ধনে কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিককে গুরুত্ব দিবেন আজকে আমাদের আলোচনা সেটা নিয়ে। তো শুরু করা যাক। তো আমার কাছে একটা বই আছে খায়রুল বেসিক ম্যাথ। তো আপনাদের যে খায়রুল বেসিক ম্যাথ থেকে করতে হবে এমন না, আপনি ককটেল ম্যাথ বা হচ্ছে ডাইজেস্ট বই যেখান থেকে পারেন, যে কোনো ম্যাথ বই থেকে আপনি হচ্ছে প্রিপারেশন নেবেন। কিন্তু আপনার কোন অধ্যায় থেকে করতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো তার জন্য জাস্ট আমি হচ্ছে আমার বইটার অ্যানালাইসিস যেটা করেছি সেটা থেকে আপনাদের একটু বোঝানোর ট্রাই করতেছি। তো এখানে মানে একটা বইয়ে কিন্তু অনেক হিউজ অধ্যায়, জাস্ট অধ্যায়গুলো যদি দেখাই, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওভারঅল মোট 47, হ্যাঁ 47টা অধ্যায় আছে। এখন আমার জেনারেল পার্টের যে ম্যাথ, তার জন্য কি 47টা অধ্যায় করা কখনো পসিবল? আমাদের জানতে হবে যে আসলে এখান থেকে কোন অধ্যায়গুলো করলে আমাদের কাভার হয়ে যাবে এবং কোনটা লেস ইম্পর্টেন্ট হলেও আমাদের করতে হবে, কারণ আমাদের এখন প্রিলির মার্কটা কিন্তু আমাদের অ্যাড হবে, তাই না? তো প্রিলির মার্ক যেহেতু অ্যাড হবে, তার মানে আমাদের যেই টপিক থেকে প্রশ্ন বেশি বেশি এসেছে এবং কম কম এসেছে প্রত্যেকটাই আমরা মোটামুটি 100% এবং 70% যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা চলে আসি। তো প্রথমে যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? তো নাম্বার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল পর্যায়ে এখনো পর্যন্ত মোট প্রশ্ন এসেছে 13টি এবং কলেজ পর্যায়ে মোট প্রশ্ন এসেছিল 15টি। তো যেহেতু নাম্বার নাম্বার মানে কি, যে মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, তাই না? এখান থেকে যেহেতু আমাদের স্কুল পর্যায়ে 13টি এবং কলেজ পর্যায়ে 15টি প্রশ্ন এসেছে, কারণ এইটা আমরা 100% স্টার দিয়ে করবো, ঠিক আছে? কারণ এটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে করব। সেকেন্ডে যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে লসাগু এবং গসাগু, ঠিক আছে? লসাগু এবং গসাগু থেকে দেখা যাচ্ছে প্রত্যেক পরীক্ষায় 1 মার্ক করে কমন ছিলই। তো স্কুল পর্যায়ে এটা থেকে প্রশ্ন এসেছে 8টি এবং কলেজ পর্যায়ে এটা থেকে প্রশ্ন এসেছে 10টি। তো এইটাকে আমরা হচ্ছে 100% ইম্পর্টেন্ট দিয়ে পড়বো। নেক্সট যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম থেকেও সেই একই, স্কুল পর্যায়ে আমাদের 7টি প্রশ্ন এসেছে, দশম থেকে এই বিসিএস মানে নিবন্ধন পর্যন্ত। আমরা 1 নম্বর থেকে অ্যানালাইসিস করলাম না, কারণ সময়ের সাথে সাথে যেহেতু বিভিন্ন টপিকের চেঞ্জ আসে, এই জন্য স্কুল পর্যায়ে আমাদের ঐকিক নিয়ম থেকে এসেছে 8টি এবং কলেজ পর্যায়ে এসেছে 9টি। তার মানে আমাদের এই টপিকটাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে প্রথম কোন কোন অধ্যায়টা বললাম? সংখ্যা, ঐকিক নিয়ম এবং লসাগু গসাগু। এরপরে আমাদের যে সেকেন্ড পেজে আছে 4, 5, 6, 7 অধ্যায়, অর্থাৎ ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, বর্গমূল, এগুলো আপাতত প্রয়োজনীয়তা নাই, কারণ এখান থেকে ওইভাবে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন মোটামুটি মাঝে মাঝে আসে, যেটা হচ্ছে কোনটি বৃহত্তম সংখ্যা এবং কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ভগ্নাংশের মধ্যে, ওইটার নিয়মটা একটু শিখে নেবেন, তাইলে মনে করেন এই অধ্যায়টা আপনার হয়ে যাবে। নেক্সটে যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে গড়, ঠিক আছে? গড়, তো গড়ের অধ্যায়টা খুবই সহজ, আমার অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো গড় থেকে স্কুল পর্যায়ে মোট 8টি কোশ্চেন এসেছে এবং কলেজ পর্যায়ে এসেছে হচ্ছে 7টি কোশ্চেন। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের 10 থেকে 18তম মোট 8টি এক্সাম, তার মধ্যে যেহেতু 8টি এবং 7টি, তার মানে প্রত্যেক পরীক্ষায় একটি করে প্রশ্ন কিন্তু আমাদের এসেছে। এই জন্য আমরা গড়টাকেও 100% গুরুত্ব দিয়ে করব। এরপরে হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সব থেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে শতকরা। শতকরা অধ্যায়টা আমরা 3 স্টার দিয়ে ফেলবো। শতকরা থেকে আমাদের প্রশ্ন এসেছে স্কুল পর্যায়ে 14টি। তার মানে যদি কম্বাইন হিসেব করা হয়, এক পরীক্ষায় মোট 2টা করে এসেছে এবং কলেজ পর্যায়ে 11টি। এটাও কাইন্ড অফ কোনো পরীক্ষায় 2টা, কোনো পরীক্ষায় 1টা করে এসেছে, ঠিক আছে? এরপর আছে লাভ ক্ষতি। লাভ ক্ষতিও হচ্ছে শতকরারই একটা পার্ট টাইপের, প্রফিট লস যারা আমরা বলি। এটা স্কুল পর্যায়ে এসেছে 9টি এবং কলেজ পর্যায়ে এসেছে 8টি। তার মানে এটা আমাদের অনেক গুরুত্ব দিয়ে করতে হবে। এখন আপনারা সবাই জানেন যে মানিক ভাই হচ্ছে অ্যানালাইসিস ছাড়া কোনো কথা বলে না। যাদের সন্দেহ হবে যে ভাই মনে হয় এমনিতে নিজের মতো করে বলতেছে, জাস্ট আপনারা প্রশ্ন 10 থেকে এগুলো দাগিয়ে দেখে ট্রাই চেক করে দেখবেন যে আমি সত্য বলতেছি কিনা। আর আমি প্রত্যেকটা পরীক্ষা অ্যানালাইসিসের পরে আমি কিন্তু বইয়ের পাশেই আমি কিন্তু নোট করে রেখেছি যে স্কুল পর্যায়ে কয়টা, কলেজ পর্যায়ে কয়টা। তো এগুলো আপনারা যদি একটু গুরুত্ব দেন তাহলে কিন্তু সব থেকে বেশি লাভবান হবেন। আমি কিন্তু 18তম নিবন্ধন পরীক্ষা আমার প্রথম নিবন্ধন পরীক্ষা ছিল। তো ওই সময় আমি জাস্ট হচ্ছে বলা যায় 1 রাত পরেই পরীক্ষা দিতে চলে গেছিলাম। প্রিলিতে প্রায় আমার 90 আপ ছিল, যদিও প্রশ্ন জব সলিউশন বেসড হয়েছিল বলেই হয়তো বা পেরেছিলাম। কিন্তু অনেক সহজ আর কি আমার কাছে লেগেছিল। ঠিক রিটেনও কিন্তু 2-3 দিন মাত্র পড়ে চলে গেছিলাম এবং আমার মেরিট লিস্ট কিন্তু অনেক আগে ছিল। যদি আমি চয়েস দিতাম খুব ভালো স্কুল এবং কলেজ পেতাম, যদিও আমি সেখানে যাইনি, সবাই হচ্ছে এই বিষয়টা অবগত। আচ্ছা, এরপর হচ্ছে সরল মুনাফা, যৌগিক মুনাফা। এটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা স্কুল পর্যায়ে হচ্ছে 8টি এবং কলেজ পর্যায়ে কিন্তু 9টি এসেছে।
ঠিক আছে, তার মানে এটা আমরা 100% গুরুত্ব দিয়ে করব। এই পেজে আমাদের ওইভাবে কোনো করার মতো নাই, কিন্তু একটা টপিক যদিও কোনো পরীক্ষায় আসেনি, আমি জাস্ট আপনাদের করার জন্য বলবো যে আপনারা জাস্ট দেখে যাইতে পারেন। সেটা হচ্ছে বয়স সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, থাকে না পিতার পুত্রের বয়সের অঙ্কগুলা, তো এগুলো দেখা যাচ্ছে যে সেইভাবে আসেনি। তো তারপরে একটু করে রাখলে কি হয়, যদি চলে আসে হুট করে পেরে যাবেন, আসার মতো আর কি অধ্যায়। এটা আপনাদের একটু বললাম। এখন আমি যেটা বলবো 200% একটা ইম্পর্টেন্ট অধ্যায়ের কথা বলবো। তো এটা সবাই পারেন এই অধ্যায়টা, মান নির্ণয়, তাই না? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ, যে অঙ্কগুলো আছে। তো এই অধ্যায়টা যেহেতু 3টা 4টা পর্যন্ত আসতে পারে, ঠিক আছে, আমাদের যে এমসিকিউ পরীক্ষায় ম্যাথে, তো মান নির্ণয়টা আমরা সব থেকে গুরুত্ব দিয়ে করবো। কারণ এখান থেকে আপনি 2টাও কমন পাইতে পারেন, 3টাও পারেন, 4টাও, এমনকি 6টা পর্যন্ত কমন আসার রেকর্ড আছে। তো এই জন্য এর স্কুল পর্যায়ে 21টা এবং কলেজ পর্যায়ে যেহেতু 20টা এসেছে, এটা আমরা 200% গুরুত্ব দিয়ে করবো। আর বীজগণিত পার্টটা এমনিতেই সহজ, একটু ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু এটা পারা যায়, এটা পাটিগণিতের মতো অতটা কঠিন না। এরপরে যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণটা থেকে খুবই রেয়ার একটা দুইটা আসছে যদিও, এটা আমরা 70% ইম্পর্টেন্ট দিয়ে পড়তে পারি। উৎপাদক বিশ্লেষণ বলতে মিড টার্মটা একটু শিখতে হবে, আর ছোটখাটো যে গুলা আসতে পারে আর কি, বর্গ বা ঘনের সূত্র দিয়ে সেইগুলো আর কি। তো এখানে স্কুল পর্যায়ে মাত্র 6টি এসেছে এই পর্যন্ত, এবং কলেজ পর্যায়ে 7টি এসেছে, তার মানে খুবই কম এসেছে। এই জন্য এটা যদি স্কিপও কেউ করতে চান করতে পারেন, কিন্তু মিড টার্মটা তো সবার শেখা বাধ্যতামূলক। তো মিড টার্ম এবং হচ্ছে যে ছোটখাটো সূত্রের যে অঙ্কগুলো আছে, যেটা আমরা বোর্ড বইয়ের 3.3-এ পাবো, ওখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখন যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে 300% গুরুত্বপূর্ণ। কত পার্সেন্ট? 300% গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সূচক এবং লগ। সূচক এবং লগ থেকে কতগুলো প্রশ্ন এসেছে এই পর্যন্ত, শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সূচক থেকে এসেছে 33টা প্রশ্ন। তো 8টা পরীক্ষার মধ্যে যদি 33টা আসে, তো এটা ভাগ করলে কতগুলা করে পড়ে? 4 8 32, তার মানে প্রায় 4টা করে কিন্তু পার এক্সামে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কলেজ পর্যায়ে এসেছে 28টা। তো এই জন্য আমাদের স্কুল কলেজ মিলে যেহেতু এটা অনেক প্রশ্ন এসেছে, কারণ এটা সূচক একটা টপিক, লগ একটা টপিক, এই জন্য বেশি প্রশ্ন হইতে পারে। তো আমরা সূচক এবং লগকে, লগারিদম এন্ড এক্সপোনেন্টকে আমরা হচ্ছে একটা ধরেই প্রিপারেশন নিব, যেহেতু ছোট ছোট টপিক আমাদের জানতে হয়। সূচক একটা সূত্র দিয়ে সব করে ফেলা যায়, লগও কিন্তু একটা সূত্র দিয়ে সব করে ফেলা যায়। এই জন্য এটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে করবো। আমার পেজে ভিডিও পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিব, ওখানেও আস্তে আস্তে আমি এগুলো সব আপলোড করে দিব। এবং প্রতিনিয়ত আমি চিন্তায় আছি যে যেহেতু আপনাদের নিয়োগ পরীক্ষা সার্কুলার হয়ে যাচ্ছে, আমি এই অধ্যায়গুলো আপনাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করে দেবো, যাতে আপনারা প্রশ্ন ইজিলি সলভ করতে পারেন, ঠিক আছে। তাহলে সূচক লক্ষ্যে গিয়ে 300% গুরুত্বপূর্ণ দিয়ে করতে হবে। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে আরেকটা অধ্যায় আছে, যেটা হচ্ছে সরল সমীকরণ অধ্যায়টা। সরল সমীকরণ অধ্যায়টা বলতে হচ্ছে আমাদের 5.1 বোর্ড বইয়ের এবং 5.2 এর থেকে যে ছোট ছোট টার্মগুলো আছে সেখান থেকে আসে। তো এখান থেকে স্কুল পর্যায়ে 10টি এবং কলেজ পর্যায়ে আমাদের 18টি প্রশ্ন এসেছে। তো এই ছিল মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল। আর জ্যামিতি থেকে কোথা থেকে আসে আমরা সবাই জানি, ত্রিভুজ থেকে। মানে জ্যামিতি পার্টটাই মনে হয় যে ম্যাথের একটা মেজর পার্ট জুড়ে আছে, কারণ এখানে কম এসেছে এমন কিছু পাওয়া যাচ্ছে না। যেমন ত্রিভুজ সংক্রান্ত থেকে এসেছে আমাদের 23টা স্কুলে, 19টা এসেছে কলেজে। চতুর্ভুজ থেকে 19টা স্কুলে, 25টা কলেজে। তারপর হচ্ছে বৃত্ত থেকে 13টা স্কুলে, 15টা কলেজে। আর ঘন জ্যামিতি থেকে 3টা স্কুলে, 3টা কলেজে। তার মানে এই যে টপিক গুলা, এর মধ্যে মানে মোট কথা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই 3টা আপনাকে শিখতেই হবে। এটা শিখলেই আপনি 7 মার্ক কমন পাবেন, এইটা আপনি নিশ্চিত থাকেন। যদি বিশ্বাস না হয় আপনি প্রিভিয়াস কোশ্চেন একটু ঘেটে দেখেন। তো এই আর কি মোটামুটি। আর শেষমেশ, ও আচ্ছা, আরেকটা টপিক থেকে আমাদের অন্য কোনো পরীক্ষায় তেমন না আসলেও এখানে আসে, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি জিনিসটা আপনাদের শিখতে হবে। আমি কিন্তু 5 আঙ্গুলের ম্যাজিক দিয়ে কিভাবে মান নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে ভিডিও আছে। ইভেন আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি সেই ভিডিওগুলো দিয়ে দিব। তো এটাও কিন্তু আপনাদের ভালোভাবে শিখতে হবে। তো ত্রিকোণমিতি থেকে স্কুল পর্যায়ে 14টি এবং কলেজ পর্যায়ে 8টি প্রশ্ন এসেছে এই পর্যন্ত। তো এই জন্য মোটামুটি ওভারঅল আমি আপনাদের প্রায় 13-14টা অধ্যায়ের নাম বললাম। এই 13টা-14টা অধ্যায় অবশ্যই মাস্ট করে যাবেন। আর আপনি বলতে পারেন ভাই তাহলে সাজেশন কি করে হলো, আপনি তো 10টা অধ্যায় দিতে পারতেন। তো আপনি 20 মার্কের মধ্যে বা 25 মার্কের মধ্যে তো 10টা অধ্যায় করে গেলে 10 মার্ক কমন পাবেন। বড় জোর গেলে 15 মার্ক কমন পাবেন, ফুল মার্ক তো কমন পাবেন না। এই যে কয়টা অধ্যায়ের নাম বলেছি সেই কয়টা অধ্যায় হচ্ছে অবশ্যই 100% প্রিপারেশন নিয়ে যান। তাইলে দেখবেন যে আপনি ম্যাথে সব থেকে ভালো করতে পারতেছেন। আর যাদের ম্যাথে দুর্বলতা আছে তারা হচ্ছে যেগুলো কম কম বলেছি সেগুলো স্কিপ করতে পারেন, 100% টপিকগুলো বেশি বেশি করে গুরুত্ব দিয়ে করে যাবেন। আর যারা একেবারেই ম্যাথ করতে চান না, তারা যেগুলো 200% ইম্পর্টেন্ট বলেছি সেগুলো অন্তত করে পরীক্ষা হলে চলে যাবেন, তারা দেখবেন অনেক ম্যাথই কিন্তু করতে পারতেছেন।
তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট ভিডিও থাকবে ইংরেজিতে কোন কোন টপিক থেকে কতটি প্রশ্ন এসেছে এই পর্যন্ত, এবং মাস্টার বই থেকে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।